ক্লাস 5-এ 63 পাতার যে অঙ্কগুলো আছে দেখো, এগুলো 1 থেকে এই অঙ্কগুলো আমরা এখন দেখব। দেখো, প্রথম প্রশ্ন বলেছে নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। দেখো, এই যে সম্পর্কটা নির্ণয় করব, এটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা যখন আরও বড় হয়ে পরীক্ষা দেবে, বৃত্তি পরীক্ষা দেবে বা আদার্স অন্য কোনো পরীক্ষা দেবে, তখন দেখবে এই সূত্রটা বারবার কাজে লাগবে। ঠিক আছে, সুতরাং একটু কেয়ারফুলি দেখো। প্রথম যে সংখ্যাটা রয়েছে 14 আর 21, তাদের কি করতে হবে? গসাগু লসাগুর সাথে সংখ্যাগুলোর সম্পর্ক নির্ণয় করতে হবে। তো 14 আর 21-এর ক্ষেত্রে আমরা প্রথমে 14 আর 21-এর গসাগু আর লসাগু বের করে নিই। দেখো, 7 দিয়ে সব দুটোকেই ভাগ করা যাবে। 7 2 14, 7 3 21। তাহলে গসাগু কত হচ্ছে? অতএব গসাগু হচ্ছে, যেটা দুটো সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে, 7, আর ও লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে সবগুলোর গুণফল, মানে 7-এর সাথে 2 আর 3-এরও গুণফল। 7 2 14, 14 3 42। ওকে, এটা হলো। এবার সম্পর্কটাতে আসি। ওকে, গসাগু লসাগু হলো, আমরা গসাগু গুণিত যদি লসাগু করি, দেখি কত পাওয়া যায়। গসাগু গুণিত লসাগু মানে কত? গসাগু 7 আর লসাগু 42। গুণ করো, 2 7 14, 4 হাতে থাকে 1, 7 4 28, 1 29 হচ্ছে। আর আমরা কি করব? এবার সংখ্যা দুটির গুণফল করব। সংখ্যা দুটোর সাথে তো আমার সম্পর্ক দরকার। সংখ্যা দুটির গুণফল এটা নির্ণয় করো। সেটা কত হচ্ছে? সংখ্যা দুটো হচ্ছে 14 আর 21। গুণ করো, 14 1 14, হাতে থাকে 4 নামলো, হাতে থাকে 1, 14 2 28 আর 1 29। দেখো, গসাগু গুণিত লসাগু যা পেয়েছি, সংখ্যা দুটির গুণফলও তাই পেয়েছি। তাহলে আমরা কি বলতে পারি? সংখ্যা দুটির গুণফল সমান তাদের গসাগু গুণিত লসাগু। এই একটা সম্পর্ক, এটা মনে রাখবে। কখনো গসাগু বলা থাকবে, সংখ্যাগুলো বলা থাকবে, তখন লসাগু নির্ণয় করতে হতে পারে, বা লসাগু বলা থাকলো, সংখ্যা দুটো দেওয়া থাকলো, তখন গসাগু নির্ণয় করতে হতে পারে, এরকম বলে দেওয়া থাকে। ঠিক আছে, এটাতে খেয়াল রেখো, দুটো সংখ্যার ক্ষেত্রেই কিন্তু এই সূত্রটা অ্যাপ্লিকেবল। সংখ্যা দুটির গুণফল সমান তাদের গসাগু গুণিত লসাগু। ওকে, নেক্সট ক্ষয়ের প্রশ্নটা দেখো, এখানে 10 আর 15 বলেছে। তো 5 দিয়ে আমরা প্রথমে খাওয়াতে পারি। 5 2 10, 5 3 15। সুতরাং গসাগু কত? 5। লসাগু কত হবে? 5 গুণিত 2 মানে 10, 10 গুণিত 3 মানে হচ্ছে 30। ওকে, তাহলে গসাগু গুণিত লসাগু মানে 5-এর সাথে 30 গুণ করতে হবে। 5 3 15, 150। সংখ্যা দুটির গুণফল 10 গুণিত 15, অ্যাজ ইউজুয়াল আগের মতোই। তাহলে যেহেতু একটা শূন্য আছে, 15-র পরে আর একটা শূন্য হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ওকে, নেক্সট দেখো 39 65। এখানে আমরা কত খাওয়াবো সেটা লক্ষ্য করো। প্রথমেই 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দেখো, 3 13 39, কিন্তু 65-কে যাচ্ছে না। সুতরাং 5 দিয়ে তো যাচ্ছে না। দেখো, 3 13 39 যখন হচ্ছে, আমরা 13 দিয়ে আরেকবার ভাগ করার চেষ্টা করব। তাহলে 13 3 39 আর 13 5 65। তাহলে গসাগু হচ্ছে 13, লসাগু হচ্ছে 13 5 65 গুণিত 3, মানে 13 গুণিত 3 গুণিত 5। তাহলে 13 আর 5 গুণ করলে আমরা জানি 65 গুণিত 3, তাহলে 3 5 15, 5 হাতে থাকে 1, 3 6 18, 1 19। ওকে, তাহলে গসাগু গুণিত লসাগু, এখানে গসাগু গুণিত লসাগু কত হচ্ছে? 13-র সাথে 195-কে গুণ করতে হবে। এই গুণটা আমরা ডান দিকে রাফে আগে করে নেব। দেখো, এই গুণফলটা করে নিয়েছি, এটা হচ্ছে 2535। এবার দেখো, সংখ্যা দুটির গুণফল মানে 39 × 65, তাহলে এটাও গুণ করবে, দেখবে এটাই পাবে। ওকে, তাহলে আমরা লিখতে পারছি কি আগের মতোই, গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ওকে, নেক্সট ঘরটাতে দেখো 12 আর 18 রয়েছে। তাহলে এদের গসাগু লসাগু করো। 2 6 12, 2 9 18, 3 খাবে, 3 2 6, 3 3 9। তাহলে 3 গুণিত 2 মানে হচ্ছে 6 গসাগু, 3 2 6, 6 2 12, 12 3 36 হচ্ছে লসাগু। ওকে, তাহলে গসাগু গুণিত লসাগু মানে 6 গুণিত 36। ঠিক আছে, 6 গুণিত 36 মানে গুণ করে নাও। 6 6 36-এর 6, হাতে থাকে 3, 6 3 18, 19 20 21, 216। আর সংখ্যা দুটির গুণফল কি হচ্ছে? সংখ্যা দুটির গুণফল হচ্ছে 12 গুণিত 18
18 2 36 6, হাতে থেকে 3, 18 1 18 আর 3 21। তাহলে আমরা লিখতে পারবো অতএব গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ওটা লিখে নিও। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, গসাগু কথাটির পূর্ণরূপ লেখে। গসাগু কথাটির পূর্ণরূপ আমরা জানি অলরেডি, তবু আরেকবার দেখে নাও। গরিষ্ঠ, সায়ের জন্য সাধারণ, সাধারণ মূর্ধন্য, গুণনীয়ক, গু মূর্ধন্য দন্তন্বয়ে দীর্ঘইকার অন্তস্থ অ আর ক, গুণনীয়ক। লসাগুর ক্ষেত্রে দেখো, লসাগু হচ্ছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ, ওকে। তারপরে সায়ের জন্য একই, সাধারণ, সাধারণ। নেক্সট হচ্ছে গুণিতক, ওকে। তারপরে বলেছে 4-এরটা দেখো, 4, 8, 12 এর লসাগু নির্ণয় করতে বলেছে। লসাগুর ক্ষেত্রে কি হয়, 3টে সংখ্যা থাকলে প্রথমে তো চেক করব 3টে সংখ্যাকেই একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেই সংখ্যাটা আমরা এখানে লিখব। যদি না পাই কমপক্ষে 2টো দিয়ে ভাগ করা যাবে, সেটাও লিখব। তাই তো দেখো 2 দিয়ে ভাগ করব, 2 2 4, 2 4 8, 2 6 12। এবারও দেখো 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু সমান হলো এগুলো সবগুলোর গুণফল। একটা লেখার দরকার হয় না, 2 গুণিত 2 গুণিত 2 মানে হচ্ছে 2 4 8, 8 3 24। দেখো 5-এর প্রশ্ন বলেছে, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? এগুলো খুবই ভালো প্রশ্ন, এগুলো দেখবে তোমাদের অনেক সময় শর্ট প্রশ্নে আসে। মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা নিশ্চয়ই সকলে জানো। মৌলিক সংখ্যা বলতে বোঝায় যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেই সংখ্যাটাই হলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, দেখো 3টার ক্ষেত্রে দেখো যদি আমি ভাগ করতে চাই, 1 3-এই 3 করতে পারবো, আর কোনো সংখ্যাকে করতে পারবো? পারবো না। সেক্ষেত্রে এই 3টা হলো একটা মৌলিক সংখ্যা, ওকে। তাহলে দুটো যদি মৌলিক সংখ্যা হয়, একটা হলো 3 আর একটা হলো যদি 5, তাহলে 5-এর ক্ষেত্রে 1 5 5। দেখো দুজনেরই কমন বলতে কি না 1, তাহলে দুটো মৌলিক সংখ্যার গসাগু তখন কত হবে? 1, ওকে। এবার বলেছে দুটি মৌলিক সংখ্যার লসাগু, তাহলে গসাগু তো হয়ে গেল। দেখো 3 আর 5 যদি আমি নিই আর একবার, 1 করলাম, 1 3 3, 1 5 5, লসাগু কি হয়? এই সবগুলোর গুণফল। তাহলে অ্যাকচুয়ালি এই মৌলিক সংখ্যা দুটোর গুণফল করে নিলেই আমি পেয়ে যাব লসাগু। তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু সমান কি বলতে পারি? সংখ্যা দুটির গুণফল। তাছাড়াও অন্য আরেকটা কনসেপ্ট থেকেও তুমি পেতে পারো। কিভাবে পেতে পারো? আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান গসাগু গুণিত লসাগু। মৌলিক সংখ্যার ক্ষেত্রে গসাগু 1, সুতরাং লসাগুটাই হচ্ছে সংখ্যা দুটির গুণফল। আচ্ছা, এবার বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা মানে কীরকম দেখো, 3 আর 5 এদের ক্ষেত্রে যদি আমি গসাগু করি, দেখো 1 3 5, 4 আর 9 দুটো সংখ্যা, এদের ক্ষেত্রে আমি একই শুধু খাওয়াতে পারবো, 1 3 3, 1 4 4, 1 9 9, আর অন্য কোনো সংখ্যা খাওয়াতে পারবো না, সুতরাং গসাগুটা 1 হবে। এবার লক্ষ্য করো মৌলিক সংখ্যার ক্ষেত্রেই তাহলে আলাদা কোথায়, আর পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে আলাদা কোথায়? পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে দেখো 4 আর 9 এই দুটো সংখ্যা কিন্তু মৌলিক নাও হতে পারে। 3 আর 5 এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা, কিন্তু 4 9ও পরস্পর মৌলিক সংখ্যা। দেখো কিন্তু 4কে 1 এবং 4 ছাড়াও 2 দিয়ে ভাগ করা যায়, 9কে 1 এবং 9 ছাড়াও 3 দিয়ে ভাগ করা যায়, সুতরাং 4 আর 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়, এরা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে সমস্ত মৌলিক সংখ্যাই পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে, ওকে, হতে পারে না, হবেই, ওকে। তাহলে 4 আর 9 কিন্তু দেখো পরস্পর মৌলিক, কিন্তু মৌলিক সংখ্যা নয় এরা। নেক্সট বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? দেখো গসাগু যখনই 1 হয়ে যাচ্ছে, লসাগু তখন কি হবে? সংখ্যা দুটির গুণফল। এটা আমাদের আর ভাবতে কোনো অসুবিধে নেই, কারণ সংখ্যা দুটির গুণফল সমানই হচ্ছে তোমার লসাগু গুণিত গসাগু। গসাগু 1 হলে লসাগুই হচ্ছে। নেক্সট 9টা দেখো, দুটি সংখ্যার গসাগু, এই প্রশ্নগুলোই বলছিলাম যে আসতে পারে। গসাগু দেখো 5, লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে আমরা যে সূত্রটা শিখলাম, আমরা জানি, আমরা যে সূত্রটা শিখলাম সেটা কি শিখলাম না, দুটি সংখ্যার গসাগু বা দুটি সংখ্যার গুণফল, যে কোনো একটা নিতে পারো, দুটি সংখ্যার গুণফল
আমি কেন এটা লিখছি এদিকে আমি বলে দেব, সমান তাদের গসাগু গুণিত লসাগু। ওকে, তো দেখো দুটি সংখ্যার গুণফল মানে একটা সংখ্যা বলা আছে 15, তাহলে 15 গুণিত অন্য সংখ্যাটা তোমাকে বের করতে হবে, তাহলে অন্য সংখ্যা সমান আমরা কি জানি ওই সংখ্যাগুলোর গসাগু গুণিত লসাগু, গসাগুতে আছে 5, লসাগু হচ্ছে 60। এবার তাহলে অন্য সংখ্যাটা কিভাবে পাবো? অন্য সংখ্যাটা দেখো এইভাবে পাবো, এটা সমান চিহ্নের বাম দিকে রয়েছে 15টা, যখন সমান চিহ্নের ডান দিকে আমি এই 15টাকে পাঠাবো তখন কি হবে, যেহেতু এটা গুণ আছে ডান দিকে চলে আসলে সেটা ভাগ হয়ে যায়। ওকে, তাহলে 5 3 15 আর 3 20 60, তাহলে অন্য সংখ্যাটা কত হলো? অন্য সংখ্যাটা হলো 20। পরের ভিডিওতে আমি 66 পেজের যে স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে লিখিও কথায় লিখে অঙ্কগুলো আছে ওগুলো থেকে শুরু করব।